আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ক্ষেত্রে ভয় করা। বাবাজি আজকে আমরা যারা নামাজ না পড়ি, আজ আমরা যারা বাজার নেই নানাবিধ পাপ কর্মে লিপ্ত আছি, আমার বন্ধুগণ এই পাপ কর্ম একটা কারণে সংগঠিত হয়, সেটা হলো আল্লাহ পাকের ভয় থাকে না, আল্লাহর ব্যাপারে আমরা ভয় অন্তরে করি না, এই জন্যই বাজার পাপ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, হে বন্ধুরি ওলি আল্লাহর ইতিহাস করে দেখেন বাবা, আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে দুনিয়ার আগুন আগুন থাকবে না, দুনিয়ার আগুন তার জন্য বাজারে শান্তির বিছানা হয়ে যাবে, দুনিয়ার পানি পানি থাকবে না রে বাবা, পানি তার জন্য আমার বন্ধুগণ শান্তির বস্তু হয়ে যাবে। যেমনটি বস্তু ছিল ও বন্ধুরি, নাম শুনেছেন চিশতিয়া তরিকার ধারক বাহক অন্যতম ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ এই সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আরে বাবাজি আল্লাহর ওলি আল্লাহকে ভয় করার কারণে আমার বন্ধুগণ জগতের এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল। ও বাজান, এটাই কিন্তু দুনিয়ার রীতিনীতি। যখনই আপনি ভালো চলবেন, হালাল খাবেন, হালাল পথে থাকবেন, একদম মানুষ দেখবেন আপনার বিরোধিতা করবে। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না দেখি? যখনই আপনি ন্যায় পথে থাকবেন, যখনই আপনি ওলি আল্লাহর পক্ষে আসবেন, তখনই দেখবেন বাজান আপনার বিরুদ্ধে কোন লোক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, হয় হামলা নয়তো মামলা নয়তো ঝামেলা। এই ঝামেলা এই হামলা মামলাকে প্রাধান্য দিবেন না। বাজারে যার সাথে মন বান্ধা আমার বন্ধুগণ, তাকে আপনি মালিক মানবেন, আমার ওই মালিকই আপনাকে রক্ষা করার মালিক। কথা কোন ঠিক না দেখি? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন বলেন, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে। ভাই কষ্ট হইতেছে? সোনার বাপজানেরা কি চলবে? বলবো আমার অন্তরে কার ভয়? যারা বলেন কার ভয়? হাজী আমদাদুল্লাহ মুহাজির। ভাই এই ওয়াজ সবাই বুঝবে না ভাই। আমাদের দেশে এখন চটি বইয়ের মুরিদ বেশি, কয় কোরআন হাদিস তুই ওলি আল্লাহর ওয়াজ। এই গাদা, কোরআন হাদিস কাদের বরকতে পাইছিস? ওলি আল্লাহর বরকতে পাইছিস। কথা কয় ধরে কথা কন ঠিক কিনা? দোহান তেনে চটি বই কিনছে, চটি বই কিনে এখন খালি ও সই আদিস করবে, যেটা চলে দেব মনে করে ওই গুরু ফেললো। কথা বুঝছেন না? ও দেখবার আসছে, বুঝবার আসছে যে কোন গ্রুপের হুজুর। ও তখন দেখবো জানে আমার মতের না, ও তখন কবে জানে চলবো না। তো চলুক আর না চলুক, কথা যেটা শুরু হয়েছে আল্লাহর ভয় নিয়ে, ওলি আল্লাহ হওয়ার নিয়তে, এভাবেই চলবে। কথা কোন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইনারা এমন এক মকবুল বান্দা, এই ওলির নাম যেখানে নেওয়া হয় ওই জায়গায় এমনি নূর সংখ্যা, খোদার রহমত নাজিল হইতে থাকে। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কোন মানুষ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিটিশরা হুলিয়া নামা জারি করছে গ্রেফতার করার জন্য। ব্রিটিশ পুলিশ, শুনতেছেন কি? ব্রিটিশ পুলিশরা হুলিয়া নামা জারি করছে, তাকে ওয়ারেন্ট আর কি গ্রেফতার করবে। তো লোকজন হাজী সাহেব রহমাতুল্লাহর কাছে যায়, বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই যে আপনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলতেছে টের পাওয়ার কি আছে? রিজিক যদি জেলখানায় থাকে তা জেলখানায় যাওয়া লাগবে।
কথা কয় না। যারা কথা কব না মনে করবেন যে এরা সম্ভবত হক আওয়াজ দিতে ভয় পায়। মুসলমানের রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। মুসলমানের রিজিক যদি ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগে থাকে তো ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগেই জেলখানায় ওখানে খাবো। তাই বলে তো হক কথা বলা, হক পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে টের পাওয়ার কি আছে, জেলখানায় রিজিক থাকলে জেলখানায় যাব। এখন ব্রিটিশের পক্ষে লোকেরা কইতেছে এই হুজুর তো এই তুই যে বেয়াদব এটা তো দেখেই বোঝাবি। আদা মৌলবি তো আদা মাদ্রাসা পড়ছো না, তোর ভাগ্যে তো কোরআন হাদিস হয় না, এখন আইসিস হুজুর গোজা লাইবা তোর চোখ দেখলাম দিশা পাইছি তুই কোন গ্রুপের ছাওয়া। এদের খেলাখেলি করতেছ না, হাসাহাসি তখনই দিশা পাইছি তোর প্রোডাকশন কেমন হলো। ও মানে দেখাইতেছে ভাব নিতেছে আর কি যে আমি তো ভালো হয়ে থাকে। কষ্ট পাইতেছেন? চলবে কি চলবে না বলেন? চলবে কি চলবে না? আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একবার একটু তাওয়াজ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের মাথা গরম হয়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ কি করে আইলাম যায়। ইনশাআল্লাহ আমরাও চ্যালেঞ্জ করলাম, দেখি আজকে চাচা হয় কি হয় না। ঠেকায় কেন দেখি। শয়তানেরই পাওয়ার বেশি না ওলি আল্লাহর পাওয়ার বেশি? আজকে খেলা হবে। কথা কোন ঠিক কি না? আরে তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে, আলে ওলামা যেখানে আমরা আসি সেখানে, নারে তাকবীর। এবার ডাক দিয়ে কইতেছে জেলখানায় রিজিক থাকলে জেলখানায় যাব। লোকেরা ডাক দিয়ে কয় এই হুজুর তো আলাদা হুজুর, কাম হইল না। তারপরও কিছু লোক থাকে না হিতাকাঙ্ক্ষী, হুজুরকে ডাক দিয়ে কইতেছে হুজুর আমাদের সামনে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমাদের খুব কষ্ট লাগবে, আপনি যদি একটু হিকমতের পন্থা অবলম্বন করতেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ বললেন হ্যাঁ এখন তোমাদের কথাটা লাইন মোতাবেক, কারণ এখন তোমরা আলেমের সম্মান বুঝতেছো, টুপিওয়ালা দাড়িওয়ালার সম্মান বুঝে কথা বলছো। ঠিক আছে বাবা, আমি তোমাদের পরামর্শটা গ্রহণ করলাম। আমার কোনো ভক্তবৃন্দ থাকলে আমি তার বাড়িতে আশ্রয় নেব। কোথায় আশ্রয় নেব এটা আমি বললাম না। হাজী সাহেব রহমতুল্লাহ চলে গেলেন আত্মগোপনে এক ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িতে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যেই সিআইডি লাগাই দিয়েছে ব্রিটিশ লোকেরা। ব্রিটিশের পক্ষ থেকে সিআইডিরা ইনফরমেশন দিয়ে দিয়েছে অমুক ভক্তের বাড়িতে হাজী সাহেব আশ্রয় নিছে। শুনতেছেন কি আপনারা? হাজী সাহেবের কাছে যখন এই ইনফরমেশন যখন ব্রিটিশ পুলিশদের কাছে গেছে, এখন সবাই তাৎক্ষণিকভাবে সমস্ত ব্রিটিশ পুলিশরা হাজী সাহেবকে গ্রেফতার করার জন্য পুরা পাড়া ঘেরাও করছে। তো ভক্ত আইসা হাজী সাহেবের কাছে কইতেছে হুজুর জায়গা তো দিছিলা, এখন তো আপনারে গ্রেফতার করবো, আমাকে সুবিধা নিয়ে দিবে, তো আপনি রাস্তা মাপলে ভালো হয়। রাস্তা মাপলে ভালো হয়। হাজী সাহেব ডাক দিয়ে কয় বাবা আমার কাছে মুরুদ হইছ, কিন্তু আসলে ওহন মনে আল্লাহরে চিনো নাই। আর আল্লাহরে চিনবা কেমন করে? তুমি তো নিজেরই চিনো নাই। কথা কয় না? তরিকতের মেন সবক হইল নিজকে চেনো পরকে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আজ তো খালি ভাই আমরা খালি মানুষকে চিনি, নিজে চিনি না। কথা কয় না? নিজের মুহে বন্ধ হয় আর এক মানুষের কাছে গেলে কয় কে তোর গায়ে পাটা ছাগলের মতন গোদা খে। ও কথায় কথা মনে পড়ে গেল, কমু কি কমু না? আপনারা মানে আবার কি মনে করেন বাবু? কমু আমাদের ঢাকা শহরে বড় রাস্তার নিচে বড় ড্রেন আছে। এই ড্রেনের নাম অনেক সময় আপনারা সবাই জানেন ম্যানহোল বলে। কি হল বলে? উল্লাপাড়া পৌরসভা সিটির মধ্যেও কিন্তু আছে এই ম্যানহোল। বড় বড় ড্রেন আছে না? এই বড় বড় ড্রেনে কি ভালো পানি থাকে না খারাপ পানি থাকে বাবা? আর ঢাকা শহরের ব্যাপার বুঝেন তো, রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে। মল বুঝেন তো? হ্যাঁ জি, ওই যে নিচে দিয়ে বাইর করে শেষ করে ফেলা আর কি।
বোঝেন নাই? রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে, বরিশাল বিভাগের মলও আছে, সিলেট বিভাগের মলও আছে, খুলনা বিভাগের মলও আছে। এক ডিস্ট্রিক্টের এক সাইজে ঢাকা। কি বাবা? ঢাকা। এই ঢাকার মেন হল মাঝে মাঝে জাম লেগে যায়। এই মেন হলে ডাকনা খুলে জাম যখন ছোটে তখন আবার ডাকনা লাগায়। তো সিটি কর্পোরেশনের কর্মীগণ এই ডাকনা একটা খুলে তুইছে, জাম ছুটলে ডাকনা লাগাবো। আর ঢাকায় তো হিরোইনের উৎপাদ বেশি, আপনাকে উল্লা বাড়ায় নাই। ডাকনা খুলে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি থয় এই কারণে, কারণ হিরোইনের কাছে কোনো ধর্মকর্ম নাই। ওর বাড়িটা বেচলো ওর জেলা, মানুষটা বেচলো ওইলা। কথা কয় না, কথাই কবার চায় না। আজকে কি আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? মইরা গেছেন না জাগনা আছেন ভাইয়া? জাগনা আছেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। তো এই মেন হলে ডাকনা খুলে থিসে সিটি কর্পোরেশনের কর্মীগণ। আল্লাহর এক বান্দা, শুনতেছেন কি? প্রতিদিন ঘুমের তেনুইটা মুখ ঘষে দাঁত মাজে। কি করে বাবা? তে দাঁত মাজার সময় খালি উপর বিলা চায়, নিচে চায় না। তো ওই দিনেই পুরা কপাই দেয়, উপরের দিকে তাকায় তাকায় দাঁত ঘুষতেছে আর যাইতেছে, হিন্দি গানে টান দিয়া যাইতেছে। তো যাইতেছে সামনে যে বাহু মেন হলে ডাকনা খোলা, গুয়ের টাঙ্কি খোলা, ও জানে একে যাইতে যাইতে দুপুর দিয়া গুয়ের টাঙ্কির ভিতরে পড়ছে। পড়ার পর তো বোঝেন কি হয়, একেবারে গিসিনি মাখন সব গায়ের হাতে মিশা গেছে। ও গেছে একদিকে, বেরাজ গেছে একদিকে। দিশা মিশা না পাইয়া উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য কাকুতি মিনতি সহকারে ইংরেজিতে সিলে সিলে বলতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে উদ্ধার করো, মানে দয়া করে আমাকে সাহায্য করো। আল্লাহর আরেক বান্দা ঘুমের থেকে উঠা মুখ না ধুইয়া ব্যায়াম করবার বিলা দৌড়াইতেছে। কিছু লোক আছে না, ঘুমের থেকে উঠা মুখ ধোয় না, আগে ব্যায়াম করে তারপরে ফ্রেশ হয়, আছে না এরকম? তো এই লোক এরকম ব্যায়াম করতেছে, পরে ফ্রেশ হবে। সকালবেলা যখন এই গুয়ের টাঙ্কির ভিতর থেকে গুমরানের আওয়াজ আসতেছে বাঁচার জন্য, ও আইয়ে গেছে। আইয়ে দেখে ভদ্রলোক গুয়ের টাঙ্কি মেন হলের ভিতর পড়ে গেছে। যাই আহা, শোনা ভাই আপনি হেনে পড়ছেন, উঠবেন, আপনি উদ্ধার করে চাইতেছেন, আসেন। হাত বাড়াই দিছে, ওঠে। তো নিচের লোক এত সাফি সাফি, এত পরিষ্কারের পরিষ্কার, ওটা বাদ দিয়া চেহারার দিক তাকাইতেছে, মুখ দোয়া না দোয়া, মানে মুখ দুইছে না না দুইছে। তো উপরের লোক করতেছে, কে ভাই উঠেন না কে, কি দেখেন তাহায়? কয় ভাই দেখতেছি আপনার মুখ দোয়া না অদোয়া। উপরের লোক কয় কি পাইলে? তো নিচের লোক ডাক দেখে এলানি ময়লা দেখা যায়। মানে ওই যে কিছু লোক ঘুমাইলে দেখবেন লাল পরে না, লাল আপনাদের এলাকার কি কয়? লালই কয়। এই দেখবেন অনেক অনেক ভাই বোনের লাল পইয়া হুগাইয়া ভাতের মারের মতন চামড়া লেগে থাকে। তো ওই লোকের এরকম ভাতের মারের মতন চামড়া লেগে রয়েছে, আর সোহের কোনায় কেতু লেগে রয়েছে। তো উপরের লোক ডাক দেখতে, ভাই উঠেন। নিচের লোক ডাক দেখা, সরেন, আপনি মুখ দোলনায় গিয়ে ধর। উপরের লোক ডাক দিয়ে, বাপ রে বাপ, কি সাপি সাপি বাবু, নিজের কুয়ের মধ্যে ডুবে রয়েছে, আর আমি লানি মুখ ধুই নাই। আমার কয় গিয়ে ধর। আমাদের সমাজে, আপনাদের সমাজে এই লোক, এরকম লোক আছে কিনা জানি না। আমাদের সমাজে দেখবেন কিছু হাইব্রিড পরিষ্কার লোক বাইরেছে, নিজে সার্বক্ষণিক অন্যায় অপরাধের মধ্যে ডুবে থাকে, অথচ ওলি আল্লাহদের দুল ধরার তালে থাকে, মুসলমান নামাজীদের দুল ধরার তালে থাকে, চেয়ারম্যান মেম্বার আমার বন্ধুগণ সমাজের ভালো লোকের দুল ধরার তালে থাকে। নিজেদের নোংরা ওদিকে খেয়াল নাই, আর একজনকে নোংরা বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন, বেজার হইতেছেন? মোহতারাম হাজিরিন, এই জন্য এই বয়ান সবার চলবে না। যারা তরিকতের লাইনে আছেন, যারা মারিফতের সাগরে ডুব দিয়েছেন, তারাই আজকের এই বয়ানটা মজা পাইবেন। চলবে কি চলবে না? তো হাজি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে, বাবা তোমারে মুরিদ করাইছি, তুমি মুরিদ হইছো ঠিকই, কিন্তু এখন আল্লাহ চিনো নাই। আর আল্লাহ চিনবা কি করে? তুমি তো নিজেরই চিনো না। মুরিদ ডাক দেখে, হুজুর কথাটা বুঝলাম না। ডাক দেখো, তুমি পুলিশকে এত ভয় পাও কেন? আমারে তুমি এখান থেকে চলে যাইতে বলতেছো মনে হয়। ও বাবা, আমি যাব না, তবে তোমাকে একটা পন্থা বলি। পুলিশ যদি বাড়িতে এসেই যায়,
যখন আসবে আসার আগে আমি ওযু করব, নামাজে দাঁড়াবো, বাইরে দিয়ে আমার ঘরের দরজা তালা লাগাই দিবা। পুলিশ আইসা যদি জিজ্ঞেস করে এই ঘরের মধ্যে কি হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আছে, বাবা তোমার কাছে অনুরোধ, খবরদার তুমি মিথ্যা বলবা না, তুমি বলবা যে হ্যাঁ এই ঘরের মধ্যেই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আছে। বাড়িওয়ালা কয় হুজুর তেনা তো ধরে লয়ে দিব তালা ভাঙ্গা। হাজী সাহেব কইতাছে আমার কাম আমি করব, আল্লাহর কাম আল্লাহ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় আমার কাম আমি করব, আল্লাহর কাম, কার কাম কে করব? আল্লাহর কাম আল্লাহ করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, মুরিদ রে, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, বাইরে দিয়ে তোমরা আমার ঘরের তালাটা লাগাই দিবা, দরজার যখন তালা লাগাই দিবা, পুলিশগুলো চলে আসবে। পুলিশগুলো আসিয়া যখন বলবে ঘরের মধ্যে হাজী আছে নাকি, খবরদার খবরদার মিথ্যা বলবা না। বাজান রে, মনে আছে কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি পালন করতে বলছেন। নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গে থাকা, নেককার বান্দাদের সোহবতে থাকা, তার মানে ওলি আল্লাহদের সোহবতে থাকা। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি দেখেন বাজান কেমন সত্যবাদী লোক। ওরে বন্ধু, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করবেন, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কান্নার অভিনয় করলে আল্লাহ পাক মাফ করে দিবি, কান্নার অভিনয় করলে আল্লাহ পাকের দরবারে আমি আপনি কবুল হয়ে যাব। ওলি আল্লাহগণ বলেন, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানির পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো পুঞ্জির অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে বাদান, চোখের পানিরে পুঞ্জি বানাইতে হবে। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, পুলিশ যখন আসবে, আসার পরে তুমি সত্য বলবা, কারণ তোমার অন্তরে আল্লাহ পাকের ভয়। বলেন কার ভয়? ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালা। কথাক্ষণ ঠিক কিনা? দেখেন নাই তো, দেখেন নাই, একটু বাতিনি চোখ দিয়া দেখেন, একটু মৌতের মুরাকাবা করে, আসল রূপ বাইর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পুলিশগুলো যখন আমার বাবাজিরা ওই বাড়িওয়ালার চতুর্দিকে ঘেরাও করে ধরলো, বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর, এই তো পুলিশগুলি আমাদের বাড়ি ঘেরাও করে ফেলছে, এখন আমি কি করব? হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে, তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো, আর নবীজির মোহাব্বত তুমি পয়দা করো, নবীজির ভালোবাসা তুমি অর্জন করো। দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে হেফাজত করবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ভয় অর্জন করো, নবীজির মোহাব্বত অর্জন করো, তুমি আর কোন দিকে তাকাইও না। আরে বন্ধুরে বাবাজি, এবার যখন পুলিশগুলি বাড়ির দরজার করা নারে, এই বাড়ির মধ্যে কে? বাড়িওয়ালা কুদার হায়, বাড়িওয়ালা কুদার হায়, বাড়িওয়ালা কুদার যাएंगे। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমি কোন দিকে যাই রে, এই তো আমি এই জায়গায় আছি। দরজা খোলো, এই ঘরের ভিতরে কে? বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, এই ঘরের ভিতরে আপনারা কাকে চান বলেন?
ব্রিটিশ পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে আমরা খবর পাইছি তোমার বাড়ির ঘরের ভিতরে হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি নাকি আছে। বলে হ্যাঁ হ্যাঁ এই ঘরের ভিতরে আছে। বলে তাইলে তুমি দরজার তালা খুলে দাও। এইবার বাড়িওয়ালা দরজার তালা খুলে দিল। বাবাজি বাড়িওয়ালা দরজার তালা খুলে তালা খোলার পর যখন গেট খুললো বাড়িওয়ালা নজর করে দেখে যায় নামাজ আছে গো হুজুর নাই। ওরে দেখলে সবই পাগল হবি, দেখিলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালা যেই দেশেতে মোর নবী কষ্ট হইতেছে। বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে হুজুর রে এইটা ঠিক আছে, হুজুর নামাজে দাঁড়াই এখন দেখি যায় নামাজ আছে হুজুর নাই। পুলিশ রাগ হইয়া দরজা আবার ধীরে দিয়ে কয় হাই বললে যে ঘরের ভিতর কোথায় হুজুর? বাড়িওয়ালা কয় ঘরওয়ালা কয় আমিও তো দেখছি হুজুর এখানে, কারণ হুজুর গেল। আমার ভাইরা আমার বন্ধুরে এই জন্য আপনারা শুনেছেন প্রতিটি নামাজি নামাজ আদায় করার সময় হুজুরি কলবে নামাজ আদায় করা চাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি যার মন ভালো তার সব ভালো, যার কলবে ময়লা আছে তার নামাজ কবুল হবে না। যার কলবে ময়লা আছে বাবাজি তার চেহারায় নূর থাকবে না। এই জন্য বাজানদের যুগে যুগে আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে আনছেন, আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠাইছেন মানুষের এই কলবকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু এই কলবে আল্লাহর ভয় অর্জন করা লাগবে আর নবীজির মুহাব্বত পয়দা করা লাগবে। আমার জীবনের সবচেয়ে সর্বমূল হইল আল্লাহ নবীর মুহাব্বত। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না ঠিক? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কন্যা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষ নবীর ইশক নাই, একটু জবানটা খোলো না বাবা, না জানলে গুনগুন করো। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী বলেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী বলেন না, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারে তাকবীর। আমার বীর আমার বন্ধুরি লম্বার নয় বাবাজি,
এইবার ব্রিটিশ পুলিশ যখন ডাক দিয়ে বলল কই পাইলাম না, ভুল ইনফরমেশন মনে হয় আমাদের কাছে আসে। পুলিশগুলো যখন আবার বাইরে চলে গেল, আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় দেখি দরজা খুলে দেখি আসলে হাজী সাহেব কোথায় গেল। আবার দরজা খুলে দেখি এই কেবলমাত্র হাজী সাহেব নামাজের সেজদায় আছে। বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন আল্লাহ, নামাজ শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করবো হাজী সাহেব আপনি এই দেখি এই নাই কই গেছিলেন? বাবাজি বাবাজি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বাকা বিল্লার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বাবা। প্রথমে আপনাকে হতে হবে ফানাফি সাহেব, এরপরে আসবে ফানাফির রাসূল, এরপরে হয়ে যাবে ফানাফিল্লাহ। আরে বন্ধু ফানাফি সাহেব, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, আমার বন্ধুগণ এই তিনটা গুণ যখন অর্জন হবে তখনই হয়ে যায় বান্দা বাকা বিল্লাহ। আর যখন বান্দা হয়ে যায় বাকা বিল্লাহ, বাবাজি ওই বান্দার দেখেন কি হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি বাবা, হাজী সাহেবের নামাজ শেষ হইবে, এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে হুজুর আপনাকে এই দেখি এই নাই, গেছিলেন কোথায় হুজুর? আপনি আমার কাছে একটু বলবেন। এইভাবে বাজান কথা জিজ্ঞাসা করবে। এখনো তো হাজী সাহেব সেজদা থেকে মাথা তোলেন নাই। ও বাজান আমি আপনাদেরকে বলছি বলবো, কোনদিন আব্দুল খালেক শরীয়তপুরি কোন বয়ানে বাজান আকর্ষণ ধরে থুইয়া ফাঁকি দিয়া বাজান নামে নেই। আজ নামবো না বাবা, ফিনিশিং দিয়ে যাব। তবে রে বাজান একটা কথা আমি আপনাদের মনে করে দিতে চাই, আল্লাহর ভয় আর নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় নবীদের মহাব্বত যারা অর্জন করবে তারাই তো বাজান বলি আল্লাহ হয়ে যাবে। আজ আমার আপনার অন্তরে নবীদের মহাব্বত নেই। অন্ধ ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, বাজান রে অন্তর চোখের পানি বের হয়ে গেল। কি সুন্দর কণ্ঠ তার, দুই নয়নের আলো আল্লাহ তারে দেয় নাই, অথচ ভিতরের মধ্যে কোরআন নামক আলো আল্লাহ তারে দিয়ে দিল। আরে বাবাজি নবীজির মহাব্বতের ঘরে এই বাচ্চাটা লেখাপড়া করে। আজকের মাহফিল তো বাজান এই মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল। ভাই গো আমার আপনার অন্তরে দেখেন নবীর মহাব্বত কেমন থাকা চাই। আর ইতিহাসের পাতা থেকে লিখে নেন, ইতিহাসের পাতা থেকে শুনে নেন, হাদিস থেকে শুনে নেন, যেটা আপনারা শুনছেন রে বাবা। আজ আমার আপনার অন্তরে বউয়ের দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বেটা বেটির দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বাড়ি ঘরের দরদ আছে। নবীদের দরদ বাজান রে মুখে মুখে, অন্তর দিয়ে আমরা প্রমাণ করতে চাই না। কিন্তু রে বাজান নাম শুনেছেন সাহাবীর ঘটনা, কত জায়গায় বয়ান শুনেছি, কত হুজুরের জবানে শুনেছি। আমি পাগল মানুষ, আপনাদের পুরাণ কথাটা স্মরণ করাইয়া বলে দিতে চাই গো বাজান রে, বাজান রে। বাসর রাত্র বিবি ব্যবহার করেছে, আল্লাহর বান্দার উপরে গোসল ফরজ হয়ে গেছে। দেখরে পাগলেরা নবীর আশিকেরা, ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদিরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেমগণ, সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার খাদেমগণ, দেখরে বাজান একটু মহাব্বত আনা যায় কিনা, চোখের পানি ঢালানো যায় কিনা। আরে বাবাজি নবীর প্রেমকারী বলি গো, বিবি ব্যবহার করেছে, উম্মত আমার বন্ধুগণ এই বান্দার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য বান্দা পানির কাছে গেল, ঠিক ইন মিন টাইম রাস্তা দিয়ে কোন বান্দা যেন যায়, আর আবেগ নিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলে আরে দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। কাফেররা নবী মুহাম্মদকে বিদায় করে দিয়েছে, এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবীজি শহীদ হয়ে গেছে। আরে বাবাজি এই সাহাবী পানির কাছে দাঁড়াইল গো, মুখ ভর্তি করে পানি নিয়ে
নবীজি আমার বন্ধুগণ কুলি করবে, গোসল করবে। যখনই শুনলো নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, আল্লাহর বান্দা মুখ থেকে পানি ফেলে দিল। পানি ফেলে দিয়া একটা দরবাইরা বিবির কাছে চলে আসলো। বিবির কাছে আইসা ডাক দিয়ে গেল, বিবি রে, দে রে দে, বিবি আমার